Assalamu alaikum. Hi there, how are you doing? I guess you're doing fine. Let's have a quick lesson on double negatives, a confusing grammatical item. আমরা অনেক সময় দেখে থাকি, আমরা অনেকেই এই ধরনের সেন্টেন্স আমাদের চোখে পড়ে। I don't know nothing. এই সেন্টেন্সটি সঠিক নয়, কারণ একটি ক্লজে একটি মাত্র নেগেটিভ ইউজ করা যায়, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে দুইটি নেগেটিভ আছে, ডোন্ট এবং নাথিং দুইটি। সুতরাং এই সেন্টেন্সটি সঠিক নয়। এর সঠিক হবে আই ডোন্ট নো এনিথিং অর আই নো নাথিং, এভাবে করা যেতে পারে। কিন্তু যদি একটি সেন্টেন্সে দুইটি ক্লজ থাকে সেক্ষেত্রে আমরা ডাবল নেগেটিভস ইউজ করতে পারবো। যেমন আই ডোন্ট নো হোয়াই হি ইজন্ট হিয়ার, এখানে আমরা দুইটি নেগেটিভ ইউজ করেছি, এই সেন্টেন্সে কোনো ধরনের সমস্যা নেই। তাহলে একই সেন্টেন্সে ডাবল নেগেটিভ ইউজ করা যাবে না। আবার অনেক সময় আমরা দেখে থাকি যে নেগেটিভ ওয়ার্ড দ্বারা সেন্টেন্স শুরু হয়, এটা মূলত করা হয় সেন্টেন্সটাকে এমফ্যাসিস দেওয়ার জন্য, এখানে জোর প্রদান করার জন্য। এ ধরনের সেন্টেন্স দৈনন্দিন জীবনে যদিও আমরা খুব কম ইউজ করে থাকি, তারপরেও এটা এমফ্যাসিস দেওয়ার জন্য, জোর প্রদান করার জন্য ইউজ করা হয়ে থাকে। যেমন আমরা এভাবে একটা উদাহরণ দিতে পারি, একটা উদাহরণ দেই। Rarely have I seen such a talent. Rarely have I seen such a talent. এখানে যখন এই নেগেটিভ দ্বারা সেন্টেন্স শুরু হবে তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু যদি খেয়াল করি, এখানে আমরা ইনভার্সন ইউজ করেছি, দ্যাট ইজ আমরা সাবজেক্টের আগে ভার্বকে নিয়ে আসছি। এটার কোশ্চেন ওয়ার্ড অর্ডার ইউজ করতে হবে এখানে। আশা করি বিষয়টি ক্লিয়ার। ধন্যবাদ।